নমস্কার বন্ধুরা, আপনি কি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এমএস ওয়ার্ডের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। এই ভিডিওটিতে আমি খুব সহজভাবে এবং ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করে একদম পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে এমএস ওয়ার্ড ওপেন করুন। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করুন। ওপরের মেনু থেকে পেজ লেআউটে ক্লিক করুন। এরপর আপনাকে মার্জিন অপশানে যেতে হবে। নিচে থাকা ন্যারো মার্জিন সিলেক্ট করুন। এর পরের স্টেপ হচ্ছে আপনাকে পেজ সেট করতে হবে। সাইজ অপশানে ক্লিক করুন। A4 পেজ সিলেক্ট করুন। এরপর পেজটিকে একটু ছোট করে নিন যেন কাজ করতে সুবিধা হয়। এবার আপনাকে ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর পিকচার সিলেক্ট করতে হবে। আপনার কম্পিউটারে যেখানে ছবিটি রয়েছে সেখান থেকে আপনাকে ছবিটি আনতে হবে। ছবিটি আনার পর কর্নার ধরে ধরে ছবিটিকে একটু ছোট করে নিন। এবারে ছবির সঠিক সাইজ দিতে হবে। পাসপোর্ট সাইজ সাধারণত 3.5x2.5 mm হয়। ছবির উপর ক্লিক করুন। ডান দিকের উপরে দেখবেন ক্রপ অপশন রয়েছে। পাশে কিছু সাইজ বক্স রয়েছে, সেখানে একটি সাইজ নামে ছোট অপশন থাকবে, সেটাতে ক্লিক করুন। এখন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন লক অ্যাসপেক্ট রেশিও রিলেটিভ টু অরিজিনাল সাইজ, এই দুটি অপশানে টিক চিহ্ন দেওয়া থাকবে। এই দুটো অপশানকেই আপনাকে আনটিক করতে হবে এবং ওকে করতে হবে। এবারে ছবির সঠিক মাপ হাইট 3.5 সেন্টিমিটার, উইথ 2.5 সেন্টিমিটার। যদি সেন্টিমিটার অপশান না থাকে তাহলে আপনাকে বা ইঞ্চি হিসেবে সেট করে নিতে হবে। এবারে ছবিটি যে কোনো জায়গায় মুভ করার জন্য আপনাকে ছবির ওপর ক্লিক করতে হবে। র‍্যাপ টেক্সট অপশানে যান, সেখানে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করুন। এই ইন ফ্রন্ট অফ টেক্সট করবার ফলে আপনি ছবিটিকে পেজের যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এবারে ছবিটিকে একাধিক কপি করতে হবে। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করুন। এইভাবে ছবিটিকে 7 বার ডুপ্লিকেট করুন। সব ছবিগুলি পাশাপাশি সাজিয়ে নিন। এখন সব ছবিকে একসাথে সিলেক্ট করুন। কন্ট্রোল প্রেস করে সব ছবিতে ক্লিক করুন। তারপর উপরের ফরম্যাট অপশানে যান, অ্যালাইনে ক্লিক করুন। প্রথমে অ্যালাইন টপ সিলেক্ট করুন। এর সাহায্যে ছবিগুলি এক লাইনে সমানভাবে বসবে। এরপর আবার অ্যালাইনে যান, ডিস্ট্রিবিউট হরিজন্টালিতে ক্লিক করুন। এই অপশানটির সাহায্যে আপনার ছবিগুলির মাঝখানে যে স্পেসগুলি রয়েছে সেগুলি সমান হয়ে যাবে। এবারে আবার সব ছবিগুলো সিলেক্ট করুন। কন্ট্রোল প্রেস করে ছবিগুলির নিচে ড্র্যাগ করুন। এইভাবে নিচে নিচে বসিয়ে নিন। এইভাবে আপনি পুরো A4 পেজ জুড়ে পাসপোর্ট সাইজ ফটো সুন্দরভাবে সাজাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল খুব সহজভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করে পাসপোর্ট সাইজ ফটো বানানোর পদ্ধতি। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করুন এবং এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।